ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টারের কোষে দেখি 12.1। আমরা অলরেডি 9 অবধি করে ফেলেছি, আজকে 10-এর অঙ্কগুলো করব। ওকে, আচ্ছা 10-এ কী কী আছে আগে দেখো, কী কী চেয়েছে। দেখো 10-এ এখানে সূত্র দেওয়া আছে তিনটে সূত্র দিয়ে এখানে 7টা অঙ্ক আছে। ওকে, সূত্রগুলো আমরা আগে দেখে নেব কী কী আছে। দেখো ভালো করে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো একই জিনিস, শুধু এখানে প্লাস মাইনাস। ঠিক আছে, সূত্র চেঞ্জ হয়ে গেল চিহ্নের জন্য। এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 4ab সূত্র। আর এটা হচ্ছে এ বি সূত্র, এ বি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। সূত্র তিনটাকে ভালো করে দেখে নাও, এগুলো মুখস্থ রাখতে হবে, সূত্র ভুলে গেলে হবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখি কি আছে। দেখো 10-এর 1 কী কী দেওয়া আছে, এস প্লাস টি এস মাইনাস টি দেওয়া আছে, আর চাইছে এস টি আর এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। ওকে, দেখো কীভাবে করি। তা যেটা দেওয়া আছে মান লিখে নাও। এস প্লাস টি সমান দেওয়া আছে 12, এস মাইনাস টি সমান দেওয়া আছে 8। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। আচ্ছা প্রথমে আমরা বার করবো এস টি, এস টির মান বার করব। দেখো এবার দেখবো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। ওকে, এবার কীভাবে বুঝবো কোনটা অ্যাপ্লাই হবে, এটা কি আছে দেখো, দুটো সংখ্যার গুণফল। এই রকম সূত্র কোনটা দেখতে, দেখো এর মধ্যে এটা না, দেখো এ ইন্টু বি দুটো সংখ্যার গুণফল, এখানেও তাই। তাহলে এখানে এ মানে এস আছে আর বি মানে টি আছে, সেইভাবেই আমরা সূত্রটা বসিয়ে দেবো। এখানে কি আছে দেখো, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, দেখো প্রথম দ্বিতীয় যোগফল বাই 2, তাই লিখবো এখানে। তাহলে প্রথম দ্বিতীয় বাই 2 হোল স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস আছে, তারপর প্রথমটা মাইনাস দ্বিতীয়টা বাই 2 তার হোল স্কোয়ার। দেখো মিলে গেল, সেম সেম হলো। এবার মান বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। এস প্লাস টি মানে আছে 12, তাহলে 12 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি আছে 8, 8 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে কাটাকুটি করো, 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 36 মাইনাস 4 4 16, অঙ্ক হয়ে গেল 20। ওকে, এটা পেয়ে গেলাম আমরা 20। ওকে, এবার কি চেয়েছে, এবার চেয়েছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এবার দেখো এখন এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। আচ্ছা এটা কেমন দেখতে একটু দেখো ভালো করে। দেখো মানে প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার এরকম আছে। দেখো এই সূত্র দেখো, এখানে 2 ইন্টু প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, কিন্তু এখানে 2টা নেই। 2টা আমি পরে দেখছি কী করা যায়, আগে এইটুকু তো বার করি। দেখো আচ্ছা সূত্রটা 2 আছে, তাহলে আমি 2 দিয়ে বার করবো আগে। 2 ইন্টু এইটা, দেখো এইটা সূত্রটা দেওয়া আছে, এইটা বার করি, তারপরে 2টাকে বাদ দেবো কীভাবে দেখছি আমরা। এইটা সূত্র কী আছে দেখো, দেখো যোগফলের স্কোয়ার প্লাস বিয়োগফলের স্কোয়ার, মান বসিয়ে দাও। তাহলে হচ্ছে যোগফলের স্কোয়ার মানে এস প্লাস টি তার স্কোয়ার প্লাস বিয়োগফলের স্কোয়ার এস মাইনাস টি তার স্কোয়ার। ওকে, তাহলে এস প্লাস টি হচ্ছে কত 12, দেখো 12, আর মাইনাস হচ্ছে 8, তাহলে 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 12 স্কোয়ার 144, 8 স্কোয়ার 64, কত হচ্ছে বলো 210, তাই না? 144 আর না 8, 208, হ্যাঁ 208, 208 হলো কোনটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। কিন্তু আমার চেয়েছিল কি, চেয়েছিল এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, মানে 2 আমি এক্সট্রা নিয়েছি। তাহলে এখান থেকে কী করবো দেখো, অতএব এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। দেখো আমি আর লিখি, সুন্দরভাবে লিখে করি। এইটা সমান আমার মান বেরোলো এইটা, বা এবার কি করব, 2 দিকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো ভাগ করাই যায়, তাহলে 2 ইন্টু স্কোয়ার, দেখো 2 দিয়ে ভাগ করে দিলাম, এই দিকেও 2 দিয়ে ভাগ করে দাও, বুঝতে পারলে? 2 দিকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, বা দেখো এখানে 2 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটো, কত হচ্ছে 104। তাহলে পেলাম কত 104 হলো, দুটো অ্যান্সার বেরিয়ে গেল। অতএব উত্তর লিখে দাও, এস টি সমান 20, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান 104। অঙ্ক কমপ্লিট। ওকে, তারপরেরটা দেখো, তারপরে কি আছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান চেয়েছে। কী দেওয়া আছে,
যোগফলটা দেওয়া আছে, বিয়োগফলটা দেওয়া আছে। ওকে, আচ্ছা আমি লিখে নিই, যেটা দেওয়া আছে সেটাকে লিখে নিতে হয়, ঠিক আছে। লেখা আছে, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 1, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এবার যেটার মান চাইছে সেটা এখন বলে লেখো, এমনিও লিখতে পারো। এখন 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এইটাকে আমি সাজিয়ে লিখবো কি সুন্দর করে, দেখো। আচ্ছা আমরা সূত্র কিসের জানি দেখো তো, সূত্র জানি 4ab, 4 ইন্টু দুটো রাশির গুণফল, মানে দুটো চলরাশির গুণফল, এটা জানি। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানি। ওকে, দেখো এটাকে কীভাবে লিখি। আচ্ছা 8কে আমরা লিখছি এইভাবে, 4 ইন্টু 2 লিখছি, বাকি যা আছে সব রেখে দাও, এবার একটু সাজিয়ে লেখো। 4 আর এক্স ওয়াইটা একবারে লেখো, 4xy, আর 2টা পরে লেখো ইন্টু 2 ইন্টু, বুঝতে পারলে, এটা কিছুই না, সাজিয়ে লিখলাম। 2টা আমি এই দিকে নিয়ে আসলাম। এবার দেখো সূত্র হয়ে যাচ্ছে 4ab সূত্র, এটা 4ab, এখানে এক্স ওয়াই আছে, এটা এই সূত্রটা, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা, ঠিক আছে। আচ্ছা তাহলে সূত্রটা লিখে দাও, এই সূত্রটা হচ্ছে দেখো যোগফলের স্কোয়ার মাইনাস বিয়োগফলের স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার মাইনাস বিয়োগফলের স্কোয়ার, ব্র্যাকেটে রাখো যেহেতু এদিকে আর একটা টার্ম আছে, এটাও ব্র্যাকেটে দেবো। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো সূত্র ছিল কি, যোগফলের স্কোয়ার প্লাস বিয়োগফলের স্কোয়ার, তাহলে যোগফল স্কোয়ার প্লাস বিয়োগফলের স্কোয়ার, বুঝতে পারলে। যা সূত্রটা লিখে দিলাম যা আছে, এবার মান বসিয়ে দাও। যোগফলটা আছে 5, বিয়োগফলটা আছে 1, তাহলে 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দেখো সব সেম, শুধু চিহ্নটা আলাদা। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 1, আর হচ্ছে 25 প্লাস 1, তাহলে 24 ইন্টু 26, গুণ করে দাও 24 আর 26, 4 6 24, 4 হাতে 2, 12 2 14, 48, 4 12 2 হাতে 1, 624 অ্যান্সার মিলে গেল। ওকে, তারপরটা দেখো, এই টাইপের অঙ্ক 3টে আছে, 3টে দেখো 1 2 3, এই 3টের মধ্যে একটা পরীক্ষায় পাবে, আশা করছি পেয়ে যাবে একটা সেকেন্ড সাবমিটিভে। ওকে লাস্টেরটা দেখো, 3এরটা, তাহলে এখানেও দেখো যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, এইটার মান চেয়েছে। ওকে, যেটা দেওয়া আছে লিখে ফেলবো, যেটা বললাম আগে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। ওকে, এবার যেটা চেয়েছে, যার মানটা বার করতে হবে, এখন বলে লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, ঠিক আছে। ওকে, এবার দেখো আমার সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে একটা 2 দরকার, আর এখানে হচ্ছে 4ab, তাহলে এখানটা আর একটা 2 দরকার। আচ্ছা এবার কী করবো, দেখো এটাকে আমি উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো, এটা আমি করতে পারি কি বলো, এটাকে আমি করলাম কত, 2/2, দেখো লিখতে পারি কি না বলে দিই কেন পারি। দেখো 2 2 কেটে যাচ্ছে না, 2 2 কাটো, 1/1 মানে 1, তার মানে এখানে ইন্টু 1 আমি দিতেই পারি, মানে এইরকম 4কে 4 ইন্টু 1 লিখতে পারি, সেরকম ব্যাপার। দেখো 4 ইন্টু 1, এবার 1কে আমি এইভাবে লিখলাম, 1 মানে 2/2 কেটে কিন্তু একই হয়, বোঝা গেল, ওই জন্য এটা লেখা যায়, ঠিক আছে। আর গুণ করো, 2টা এদিকে আনো, 2 ব্র্যাকেট দিয়ে রাখলাম শুধু, এটা নিচে আছে 2 2 4 এক্স, দেখো ফর্মে চলে এসছে। এবার সূত্রে ফেলে দাও, এটা হচ্ছে প্লাসের সূত্র, মাঝে প্লাস, সূত্রটা হচ্ছে এরকম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, আর এটা কী হবে বলো, এটা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, বুঝতে পারলে, মান বসিয়ে দাও, আর কিচ্ছু না, মান বসিয়ে দাও। যোগফল 9, বিয়োগফল 5, 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 9 স্কোয়ার, সরি এটা প্লাস হবে, এটা মাইনাস, তাহলে হচ্ছে 81 প্লাস 25, 81 মাইনাস 25, ঠিক আছে। কত হচ্ছে বলো, 81 থেকে 25 বাদ দাও, তাহলে কত হচ্ছে 6 56, বিয়োগ করলে 56, আর যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 6 106,
106/56 কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 53 আর এটা হচ্ছে 28, 53/28। ওকে, প্রথম থেকে এইভাবে 53/28 হলো। এই যে 3টে অঙ্ক করলাম 10-এর 1, 2, 3 এর মধ্যে থেকে একটা পরীক্ষায় পাবে, প্রায় শিওর ধরে নাও। ঠিক আছে, 3টায় ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো লাস্টের 4টে অঙ্ক সেম অঙ্ক আছে, আমি সবগুলো করে দিচ্ছি। দেখো বলেছে 36কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। আচ্ছা, আর বর্গের অন্তর মানে দেখো দুটি রাশি বর্গের অন্তর মানে স্কোয়ারের বিয়োগফল। দেখো স্কোয়ার টার্ম দুটো তার বিয়োগফল, এইভাবে প্রকাশ করতে হবে। এগুলো একদম সিম্পল। 36কে লিখবে এরকম কত 4x9 বা 9x4 যা খুশি লিখতে পারো, কোনো ব্যাপার না। তাই লিখলাম আমি। দেখো বড়োটা আগে লেখার চেষ্টা করবে, তাহলে এই প্লাস মাইনাসের ঝামেলাটা থাকবে না। ঠিক আছে, 9x4 তাই এ বি ফর্মে আসলো, a × b। দেখো এ বি তাহলে কি যোগফল বাই 2² মাইনাস বিয়োগফল বাই 2², তাহলে হচ্ছে 9 + 4/2² মাইনাস 9 - 4/2²। বুঝতে পারলে? তখন যোগ করলাম দিয়ে 2 ভাগ, মাইনাস বিয়োগ করলাম দিয়ে 2 ভাগ, তার স্কোয়ার। তাহলে হচ্ছে 13/2² মাইনাস 5/2² হয়ে গেল। এইটুকুই করতে হবে অঙ্ক। ঠিক আছে, একইভাবে 5এরটা দেখো 44 আছে, 44কে একইভাবে ভেঙে দাও, 11 × 4 AB একইভাবে যোগফল বাই 2 তার স্কোয়ার মাইনাস বিয়োগফল বাই 2 তার স্কোয়ার। কত হলো 15/2, ব্র্যাকেট দেবে কিন্তু, নাহলে ভুল হয়ে যাবে, 7/2² হয়ে গেল। ওকে, দেখো তারপরে আছে 6টা কি বলছে? আচ্ছা, তারপরেটা কি আছে? তারপরেটা আছে 8x² + 50y²। এটা বলেছে দুটি বর্গের সমষ্টি মানে যোগফল। আগেরটা দেখো এগুলো বিয়োগ ছিল, এটা যোগফল মানে এই সূত্রটা a + b² মাইনাস প্লাস a - b²। তার মানে আমাকে এই ফর্মটা আনতে হবে, 2 × a² + b²। দেখো তাহলে এখানে কী করবো আমরা? আচ্ছা দেখো, এক কাজ করো, এটাকে এইভাবে লেখো, 8কে লিখলাম 2 × 4x² লেখা যায়, আর এখানে লিখলাম 2 × 25y² লেখা যায়। আচ্ছা, এখানে 2 কমন নাও। দেখো 2 জায়গাতেই আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 × 4x² + 25y²। দেখো এটা, আচ্ছা কেন লেখা যায় একটু দেখো, যদি আমার এই লাইনটা থাকতো, এই লাইন থেকে এই লাইনে যাওয়া যেত না। দেখো তো এটা মানে কি 2 দিয়ে গুণ আছে সবাইকে, তাহলে গুণ করলে কী হতো বলো, 2 × 4x²। দেখো তাই লিখেছি, তাই না? এটা কি হতো প্লাস দিয়ে 2 × 25y²। দেখো তাই লিখেছি না? তাহলে এই লাইনটা করা যায়, এটাকে কমন নেওয়া বলে। ঠিক আছে, দেখো সূত্র এবার ফর্মে নিয়ে আসবো আমরা, 2 × a² + b², এটাকে স্কোয়ার ফর্মে নিয়ে আসো, 2x² আর এটা হচ্ছে 5y²। ঠিক আছে, 2 × a² + b², a মানে 2x, b মানে 5y। সূত্র হচ্ছে যোগফলের স্কোয়ার প্লাস বিয়োগফলের স্কোয়ার। তাহলে দেখো যোগফল করলাম তার স্কোয়ার প্লাস বিয়োগফল করছি 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। অঙ্ক হয়ে গেল। ওকে, ভালো অঙ্ক এটা, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের। 7টা বলেছে এক্সকে দুটি রাশির দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি, মানে এবি সূত্র। মানে এক্সকে লেখা যায় কীভাবে, x × 1 লেখা যায় না? 1 লেখাই যায়। কেন লেখা যায়? 4কে লেখা যায় 4 × 1, সেরকমভাবে লেখা গেল। এবি সূত্র হয়ে গেল। সূত্র ছিল কি, যোগফল বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস বিয়োগফল বাই 2 তার হোল স্কোয়ার হয়ে গেল। এটা শর্ট কোশ্চেন আসার মতো অঙ্ক। ওকে, তাহলে কোষে দেখিয়ে 12.1-এ আমরা সবগুলো করে ফেললাম। ওকে, সবগুলো প্র্যাকটিস করবে ভালো করে সেকেন্ড সামের জন্য। এরপরে আমরা পরের চ্যাপ্টারে যাব। ওকে, থ্যাংক ইউ।